গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কাঁচা বাড়ি। সেই বাড়িতেই থাকত দুই বোন রিমি আর সুমি। দুজনের বয়সে পার্থক্য মাত্র ৩ বছর, কিন্তু স্বভাব আর স্বপ্ন ছিল একেবারে আলাদা। রিমি ছিল শান্ত স্বভাবের, বই পড়তে ভালোবাসত। আর সুমি ছিল চঞ্চল, সারাদিন মাঠে দৌড়ঝাঁপ আর গল্প করতে ভালোবাসত। তাদের বাবা ছিলেন একজন কৃষক, মা সংসারের সব দায়িত্ব সামলাতেন। অভাব ছিল নিত্যসঙ্গী, তবু হাসি আর ভালোবাসায় ভরা ছিল তাদের সংসার। সন্ধ্যাবেলায় কেরোসিনের কুপি জ্বালিয়ে দুই বোন পাশাপাশি বসে পড়াশোনা করত। রিমি ধৈর্য ধরে সুমিকে অঙ্ক বুঝিয়ে দিত, আর সুমি মাঝে মাঝেই ভুল করে দুজনকে হাসিয়ে তুলত। এক বছর হঠাৎ করে বাবার শরীর খুব খারাপ হয়ে গেল। জমিতে কাজ করা বন্ধ হয়ে গেল, সংসারে নেমে এল বড় সংকট। মায়ের চোখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ছিল। রিমি তখন ৮ম শ্রেণীতে পড়ে, আর সুমি ৫ম শ্রেণীতে। পড়াশোনা চালিয়ে যাওয়াই হয়ে উঠল কঠিন। রিমি বুঝতে পারল, সংসারের জন্য কিছু একটা করতেই হবে। সেই সিদ্ধান্ত নিল স্কুলের পরে পাশের বাড়ির ছোট ছেলেমেয়েদের পড়াবে। সামান্য কিছু টাকা পেলেও তাতে চাল ডাল কেনা যেত। সুমি প্রথমে আপত্তি করেছিল। সে বলেছিল, দিদি তুমি পড়াশোনা ছেড়ে দিও না। রিমি হেসে বলেছিল, আমি ছাড়ছি না রে, শুধু একটু দায়িত্ব নিচ্ছি। সুমিও চুপ করে থাকেনি। সে মায়ের সঙ্গে বসে সেলাই শিখতে শুরু করল। একটু একটু করে সে কাপড় সেলাই করে পাশের বাড়ির মহিলাদের দিতে লাগল। কেউ টাকা দিত, কেউ আবার খাবার। ছোট্ট বোনের এই চেষ্টা দেখে রিমির চোখ ভরে উঠত। দিনের পর দিন কেটে গেল। অভাব ছিল, কিন্তু হার মানার মানসিকতা ছিল না। একদিন স্কুলের শিক্ষক রিমির পড়ানোর কথা শুনে তাকে ডেকে পাঠালেন। তিনি বললেন, এত প্রতিকূলতার মধ্যেও তুমি ভালো ফল করছ। আমরা চাই তুমি পড়াশোনা চালিয়ে যাও। স্কুল থেকে কিছু সাহায্যের ব্যবস্থাও করা হবে। এই খবর শুনে সুমি দিদিকে জড়িয়ে ধরল। তার চোখে জল, মুখে হাসি। সে বলল, দিদি তুমি অনেক বড় মানুষ হবে। রিমি মাথায় হাত রেখে বলল, আমরা দুজন একসঙ্গে বড় হব। কয়েক বছর পর রিমি মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল। সে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল। সুমি তখন আরও পরিণত হয়েছে। সে সংসারের অনেক কাজ সামলাতে শিখে গেছে। দিদির বইখাতা যত্ন করে গুছিয়ে রাখত, সময়মতো খেতে দিত। কখনো ক্লান্ত হয়ে পড়লে বলতো, দিদি একটু বিশ্রাম নাও, আমি আছি। সময় বদলাতে শুরু করল। বাবার শরীর ধীরে ধীরে ভালো হল। রিমি পড়াশোনা শেষ করে শিক্ষকতা শুরু করল। প্রথম মাসের বেতন হাতে পেয়ে সে বাড়িতে মিষ্টি নিয়ে এল। মা চোখের জল লুকোতে পারলেন না। সুমি তখন ৯ম শ্রেণীর ছাত্রী। তার চোখেও স্বপ্নের আলো। এক সন্ধ্যায় দুই বোন উঠোনে বসে আকাশের দিকে তাকিয়েছিল। সুমি বলল, দিদি আমাদের এত কষ্টের দিনগুলো কি মনে আছে? রিমি হেসে বলল, মনে আছে বলেই তো আজকের দিনটা এত সুন্দর লাগছে। সুমি ধীরে করে বলল, আমরা একে অপরের পাশে ছিলাম বলেই পারলাম। গ্রামের মানুষ আজও বলে, ওই বাড়িটা ভালোবাসার বাড়ি, যেখানে দুই বোন একে অপরের হাত ধরে সব ঝড় পেরিয়ে গেছে। তাদের গল্প সবাইকে শেখায়, অভাব বড় নয়, একসঙ্গে থাকার শক্তিই সবচেয়ে বড়।